আজকের ভিডিওতে কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান এবং আদার্স কম্পিটিটিভ এক্সামিনেশানের প্রিপারেশান নিতে তোমাদেরকে সাহায্য করবে। যারা তোমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষার্থী আছো, যারা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষার্থী আছো, বা ভবিষ্যতে আদার্স কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য গভর্নমেন্ট জবের জন্য তুমি কী করবে, প্রস্তুতি নেবে, তাদের জন্য আজকে প্রশ্ন উত্তরগুলো খুবই কাজে লাগবে। চলো প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। এক ধার থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। কটা প্রশ্নের উত্তর তুমি সঠিক পারছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? অপশান এ লিওন হক, অপশান বি স্লেইডেন ও সোয়ান, অপশান সি রবার্ট হুক, অপশান ডি রবার্ট ব্রাউন। সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি অর্থাৎ রবার্ট ব্রাউন। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে চলো আমরা দেখে নিই। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলে? তাহলে কি বলা হলো, উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলে? অপশান এ লিপোকন্ড্রিয়া, অপশান বি ডিকটিওজোম, অপশান সি রাইবোজোম, অপশান ডি সেন্ট্রোজোম। সঠিক উত্তরটা করে ফেলো। সঠিক উত্তর হচ্ছে এখানকার মধ্যে অপশান বি অর্থাৎ ডিকটিওজোম। ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে একটু দেখে নিই। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোষ তত্ত্বের জনক কে? অপশান এ লিওন হক, অপশান বি স্লেইডেন ও সোয়ান, অপশান সি রবার্ট হুক, অপশান ডি রবার্ট ব্রাউন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ সেইডেন ও সোয়ান। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি আছে চলো আমরা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখে নাও কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে পর্দাবিহীন একটি কোষ অঙ্গাণু হলো? অপশান এ রাইবোজোম, অপশান বি সেন্ট্রোজোম, অপশান সি রাইবোজোম ও সেন্ট্রোজোম উভয়ই, অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটা করে ফেলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ রাইবোজোম ও সেন্ট্রোজোম উভয়ই। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো আমরা দেখে নিই। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে না? তাহলে কি বলা হলো, নিচের কোনটি কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে না? লাইসোজোম, বি গলগি বস্তু, সি রাইবোজোম, ডি উপরের সবগুলি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ রাইবোজোম হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো দেখে নিই। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? অপশান এ মাইটোকন্ড্রিয়াকে, অপশান বি নিউক্লিয়াসকে, অপশান সি গলগি বডিকে, এটা গি হবে, গলগি বডিকে, অপশান ডি রাইবোজোমকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো দেখে নিই। 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একদম দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের আরও চাই কি না সেটা জানাবে, অবশ্যই জানাবে। তুমি কটা পারছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশের প্রাণীদের দেহে থাকে? অপশান এ মিউসিলেজ, অপশান বি অ্যান্টিফ্রিজ প্রোটিন, অপশান সি ক্লোরাইড কোষ, অপশান ডি এরেনকাইমা। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান বি
অর্থাৎ অ্যান্টি ফ্রিজ প্রোটিন। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, পেঁয়াজের খোসাস্থিত কোষের প্রাচীরের উপাদান হলো অপশান এ জিলাটিন, অপশান বি শ্বেতসার, অপশান সি সেলুলোজ, অপশান ডি মিথিলিন ব্লু। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি সেলুলোজ। অর্থাৎ পেঁয়াজের খোসাস্থিত কোষের প্রাচীরের উপাদান হলো এখানে অপশান সি সেলুলোজ হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে দেখো 9 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রশ্নটা, কোষকে রঞ্জিত করার জন্য কোন ক্ষার রঞ্জক ব্যবহার করা হয়? অপশান এ ইওসিন, অপশান বি টোনোপ্লাস্ট, অপশান সি মিথিলিন ব্লু, অপশান ডি সেলুলোজ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি মিথিলিন ব্লু। মিথিলিন ব্লু হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন হয়ে গেল, চলে আসি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা কি বলেছে চলো একটু দেখে নিই। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, চোখে রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষ হলো, অর্থাৎ চোখের রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষটার নাম কি? অপশান এ রড কোষ, অপশান বি ত্রিকোণ কোষ, অপশান সি কোণ কোষ, অপশান ডি দ্বি অবতল কোষ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ কোণ কোষ। তাহলে কি পেলাম, চোখে রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষটার নাম হলো কোণ কোষ। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো দেখে নিই। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কি বলা হয়েছে, প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে। অপশান এ স্নায়ুকলা, অপশান বি পেশিকলা, অপশান সি যোগকলা, অপশান ডি আবরণী কলা। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ এখানকার অনুসারে আবরণী কলা হলো সঠিক উত্তর। অর্থাৎ প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে আবরণী কলা। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি আছে চলো দেখে নিই। আশা করছি তোমাদের প্রশ্ন উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে এবং এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের প্রয়োজন পড়বে। তাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কত পেলে সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখো কটা তোমার সঠিক হয়েছে আর কি। নিচের কোন কোষটির ক্ষেত্রে অ্যামিবয়েড গতি দেখা যায়? অপশান এ লোহিত রক্তকণিকা, অপশান বি শ্বেত রক্তকণিকা, অপশান সি স্নায়ু কোষ, অপশান ডি পেশি কোষ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে এখানকার অপশান বি অর্থাৎ শ্বেত রক্তকণিকা। তাহলে নিচের কোন কোষটির ক্ষেত্রে অ্যামিবয়েড গতি দেখা যায়? না শ্বেত রক্তকণিকার অ্যামিবয়েড গতি দেখা যায়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো আমরা একটু দেখে নিই। একদম সুন্দর একটি প্রশ্ন। TSH সম্পূর্ণ নামটা আমি ইচ্ছাকৃত লিখে দিয়েছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর উৎসস্থল, বা আমি শুধুই দিতে পারতাম TSH এর উৎসস্থল হলো। ঠিক আছে, আমি তোমাদের সম্পূর্ণ নামটা জানার জন্য TSH এর সম্পূর্ণ নাম কি, এখানে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। চলে আসি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উৎসস্থল হলো অপশান এ থাইরয়েড গ্রন্থি, অপশান বি পিটুইটারি গ্রন্থি, অপশান সি অ্যাড্রিনালিন গ্রন্থি, অপশান ডি অগ্নাশয় গ্রন্থি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ পিটুইটারি গ্রন্থি, তাই না? তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উৎসস্থল কি না পিটুইটারি গ্রন্থি। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো দেখে নিই। বলা হয়েছে দেখো, দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে। অপশান এ হৃৎপিণ্ড, অপশান বি ফুসফুস, অপশান সি মস্তিষ্ক, অপশান ডি বৃক্ক। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ
কিডনি বা বৃক্ক। তাহলে দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে কে? না কিডনি। নেক্সট, তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখে নিই। গলগি বডি বা গলগি বস্তু সৃষ্টি হয় অপশান এ রাইবোজোম থেকে, অপশান বি লাইসোজোম থেকে, অপশান সি এন্ডোপ্লাজমিক জালিকা থেকে, অপশান ডি কোষ পর্দা থেকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। অর্থাৎ গলগি বডি বা গলগি বস্তু সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে। অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় নিচের কোন হরমোন? অপশান এ TSH, অপশান বি MSH, অপশান সি গ্লুকাগন, অপশান ডি ইনসুলিন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান সি গ্লুকাগন। তাহলে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় কোন হরমোন? না গ্লুকাগন হরমোন। নেক্সট 17 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে চলো একটু দেখে নিই। 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে এটিপি অনুসংশ্লেষকারী কোষ অঙ্গাণুটি হলো। এটিপি অনুসংশ্লেষকারী কোষ অঙ্গাণুটির নাম হলো অপশান এ রাইবোজোম, অপশান বি লাইসোজোম, অপশান সি গলগি বডি, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। তাহলে কি পেলাম? এটিপি অনুসংশ্লেষকারী কোষ অঙ্গাণুটির নাম হলো মাইটোকন্ড্রিয়া। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো একটু দেখে নিই। পিতামাতার থেকে চারিত্রিক বৈশিষ্ট্য নিচের কোনটির মাধ্যমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়? অপশান এ আবরণী কলার মাধ্যমে, অপশান বি কোষ পর্দার মাধ্যমে, অপশান সি জিনের মাধ্যমে, অপশান ডি স্নায়ুকোষের মাধ্যমে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ জিনের মাধ্যমে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। 19 নম্বর প্রশ্নটা চলো দেখে নিই কি বলা হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম কোষ তৈরি করেন? অপশান এ রবার্ট হুক, অপশান বি রবার্ট ব্রাউন, অপশান সি লিওয়েন হক, অপশান ডি ক্রেগ ভেন্টার। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ক্রেগ ভেন্টার। বানানটা একটু দেখে নাও তাহলে কি বলা হয়েছে প্রশ্নটা একটু বুঝে নাও। পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম কোষ তৈরি করেন কে? পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম কোষ তৈরি করেন ক্রেগ ভেন্টার। বানানটা দেখে নাও CRAIG ক্রেগ ভেন্টর, VENTOR ভেন্টর। ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। এই ধরনের আরও প্রশ্ন তো তোমার চাই কিনা অবশ্যই জানিও। যদি ইচ্ছা যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো প্রশ্ন দেখি 20 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। এবং তোমরা এখানে আরেকটা কথা বলো যে তোমাদের একটা ভিডিওতে কটা প্রশ্ন ভালো হবে? 10টা প্রশ্ন দেওয়া, 20টা প্রশ্ন দেওয়া, 25টা প্রশ্ন দেওয়া, না 30টা প্রশ্ন দেওয়া? তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও। আমি সেই ধরনের করে একটা ভিডিওর মধ্যে কতগুলো প্রশ্ন আনবো তোমাদের মতটাকে গ্রহণ করব। চলো দেখে নিই 20 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে? এই পরীক্ষার প্রস্তুতির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব তো তুমি করে রাখতেই পারো। এছাড়া দেখো এই ভিডিও ডেসক্রিপশানে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই প্লে লিস্টে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো তুমি ইচ্ছা গেলে দেখতে পারো। এছাড়াও তোমাকে বলি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য কোন বইটা ভালো সেই বইটা সম্পর্কেও আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। এছাড়াও সাধারণ কি পড়বে, সাধারণ কোন কোন বই থেকে পড়লে তুমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য পাস করবে সেটাও আমি ভিডিও দিয়ে রেখেছি, তুমি প্লে লিস্টটা চেক করে নাও। চলো দেখি 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে।
প্রাণী কোষে সর্বাপেক্ষা বাইরের আবরণটি হলো অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি নিউক্লিয়াস, অপশান সি কোষ পর্দা, অপশান ডি রাইবোজোম। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান সি কোষ পর্দা।